বলছো কি ভ্রাতা? অদৃশ্য হয়ে গেছিলেন? না না, অদৃশ্য হব কেন? আমরা তো জাহাজে। মা কি হয়েছে বলো না তোমার? মা কি হলো? মা মা কি হয়েছে তোমার? কি কষ্ট হচ্ছে বলো না? কি হলো ওনার? উনি অমন করছেন কেন? মহারাজ, উনি অমন করছেন তার কারণ উত্তরটা দিতে ওনার মস্ত বড় অসুবিধা হচ্ছে। সত্যি করে বলুন, জাহাজ থেকে আপনারা দুজন কোথায় গিয়েছিলেন? মহারাজ, মহারাজ, রূপমতির কিছু হয়েছিল। ওর শরীরে আমার পেরান ভোমরা, তাই আমার এমন কষ্ট হচ্ছিল। মহারাজ, মহারাজ, আমার কিন্তু ওনাকে একটু অন্যরকম লাগছে মহারাজ। মহারাজ, আমার তো পুরোটাই ভনিতা মনে হচ্ছে। মায়াপুরী, মায়াপুরী, আমার মা এমন কেন করছে? মা কি তবে? কিরণ, কিরণ, এই স্থান রানী রূপমতির জন্য আর এক মুহূর্ত নিরাপদ নয়। ওনার কি তবে প্রাণ সংশয় দেখা দিয়েছে? মায়াপুরী, আমার মাকে যে বাঁচাতেই হবে, তুমি আমায় বলে দাও আমি কি করব। কিরণ, তোমাদের অবিলম্বে এই গরল সাগর ত্যাগ করতে হবে, সমুদ্র তটে যেতে হবে। সেখানে হয়তো পৃথিবীর আলো বাতাসে রানী রূপমতির প্রাণ সংশয় কাটতে পারে। কি বললে মায়াপুরী? কিরণ, সময় নষ্ট করো না, এক্ষুনি এই স্থান ত্যাগ করো, নইলে তোমার মায়ের চরম বিপদ। কুমার, কুমার, কি করব আমরা এখন? মাকে নিয়ে সমুদ্র তটে পৌঁছবো কি করে? আমি তোমার পাশে আছি কিরণমালা, যেভাবে হোক আমরা দুজনে তোমার মাকে নিয়ে পৌঁছে যাব সমুদ্র তটে। এখানে আছে পৃথিবীর নির্মল বাতাস। এসো, সময় নষ্ট করলে চলবে না, এসো। আপনি এমন করছেন কেন? আপনাকে শরীর খারাপ লাগছে? আপনি এমন করছেন কেন? মহারাজ, 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 আমার মনে হচ্ছে উনি বনিতা করছেন। ওনার নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছে মহারাজ, ওনার খুব কষ্ট। মহারাজ, মহারাজ, কি উনি তো চেতনা হারিয়েছেন। মহারাজ, রাজবৈদ্যকে খবর দিন। হঠাৎ প্রশ্ন করতেই চৈতন্য হারালেন। কুমার, যত তাড়াতাড়ি সম্ভব মাকে নিয়ে আমাদের সাগরের তটে পৌঁছতে হবে। হ্যাঁ, দ্রুত উপরে উঠতে হবে আমাদের, কিন্তু পথ। মা, কুমার, মায়ের খুব কষ্ট হচ্ছে। কুমার, মা নিঃশেষ হয়ে পড়ছে। সব সব ঠিক হয়ে যাবে কিরণমালা। মরণ জলের তলা থেকে উপরে উঠে পৃথিবীর আলো বাতাস পেলেই সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয় কুমার, আপনার কথাই যেন সত্যি হয়। এদিকে কিরণমালা, এদিকে। ওই দেখো কিরণমালা, জলের মধ্যে দিয়ে আলো দেখা যাচ্ছে। আমরা খুব বেশি দূরে নেই। মা, তোমার আর কোনো কষ্ট হবে না, তোমার সব ঠিক হয়ে যাবে। কুমার, তাড়াতাড়ি চলুন কুমার। এসো, এসো। কিরণমালা, সাবধান কিরণমালা। সর্বনাশ, কিন্তু গরল সাগরের ভয়ঙ্কর জীবন্তলতা।
কটকটি, এবার তুমি বলো, তুমি যা পরিচয় দিতে চাও তাই বলো এই রাজাকে। এই নীললতা সেই পরিচয় ঢোকাবে রাজার মগজে। আমি যা বলছি তা এবার মন দিয়ে শোনো রাজা। বলো। বলো কে? আমি রাজা বিজয়। তোমার রানী? রূপমতি। তোমার মেয়ে? কিরণমালা। না, না রাজা, আমি যা বলছি তা মন দিয়ে শোনো। শোনো, তুমি অচিনপুর থেকে নির্বাসিত। তোমার রানীর নাম কলাবতী, তোমার রাজকন্যার নাম রাজকন্যা বজ্রমালা। তুমি রূপনগরীর রাজা, তোমার চিরশত্রু কিরণমালা। পিশাচিনী, রাজা বিজয়ের মগজে এই পরিচয় পুড়ে দাও, মুছে দাও ওর সমস্ত পুরনো স্মৃতি। বলো রাজা বিজয়, বলো তোমার রানীর নাম কি? কে? রানী কলাবতী। কাজ হয়েছে। হতেই হবে। তোমার মেয়ের নাম কি? বলো বলো, তোমার মেয়ের নাম কি? কিরণমালা। কিরণমালা। আমি তো এগোতেই পাচ্ছি না কুমার, এই লতাগুলো তো আমার পায়ে জড়িয়ে গেছে। কি সর্বনাশ! আর দেরি করবেন না কুমার, তাড়াতাড়ি মাকে নিয়ে ওপরে চলে যান। এ তুমি কি বলছো কিরণমালা? এ সম্ভব নয়। আর সময় নষ্ট করবেন না কুমার। তা হয় না কিরণমালা, আমি তোমার এই বিপদের মধ্যে একা রেখে যেতে পারি না। মায়ের অবস্থার অবনতি ঘটছে কুমার, আর দেরি করেন ঠিক হবে না। কিন্তু কিরণমালা। কোনো কিন্তু নয় কুমার, মার কিছু হয়ে গেলে আমাদের বন্ধুত্ব মিথ্যা হয়ে যাবে। তোমার জন্য আমি ফিরে আসবো কিরণমালা। মাকে একা রেখে আপনি কোথাও যাবেন না। আপনাকে আমি মায়ের দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত হলাম কুমার।